আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে বেইজ্জতি আল্লাহ পাক সহ্য করতে পারে না গো। হাদিস শরীফে এসেছে বাবা, আল্লাহ পাক ওই গ্রামের উপরে কঠিন আজদাহা সাপ আল্লাহ পাঠিয়ে দিলেন, বিষাক্ত সাপ। ওই সাপ এসে কাউকে কামড়ালো না। যে নেতা আল্লাহ নবী সাহাবীদের বেইজ্জতি করেছিল ওকে গিয়ে কামড়ে দিল। বুখারীর riwayat। ও সাপের বিষ এত তীব্র হয়ে উঠেছে, শরীর সবুজ হয়ে যায়। যত ওঝা কবিরাজ ছিল তাদের কাছে নিয়ে গেছে, বিষ হারিয়ে দেয়, আবার বিষ ওঠে। আল্লাহর মার পড়ে গেলে দুনিয়ার ওঝায় কাজ হবে নাকি? ওদের ভিতরে একজন মুরব্বী ছিল। হ্যাঁ, মুরব্বীটা বলছে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে মানুষগুলো আমাদের এই কোরআন শিক্ষা দিতে এসেছে না, যারা সফরে বার হয় ওদের কাছে বিভিন্ন ধরনের ঔষধ থাকে। অতএব একবার গিয়ে দেখেন ওদের কাছে ঔষধ আছে কি? জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মক্কা মদিনায় যাই, বিদেশ সফরে, কি ভাই ঔষধ নিয়ে যাই না? জ্বর, পায়খানা, আমাশা, মাথার যন্ত্রণা, ওষুধ নিয়ে যেতে হয়। ওদের মধ্যে থেকে একজন এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা, আমাদের নেতাকে সাপে কেটেছে, আমাদের নেতার অবস্থা খুব খারাপ, তোমরা তো সফরে এসেছো, তো তোমাদের কাছে সাপে কাটার কোনো ওষুধ আছে? সাহাবীরা একজন সাহাবী দাঁড়িয়ে বলছে, সাপে কাটা ঔষধ আমি জানি। সুবহানাল্লাহ বলে, আরে আমি ফু দেব তো সাপের বিষ নেমে যাবে। আর সব সাহাবীরা তোর দিকে তাকাচ্ছে, কি ফু দেব, আর যদি বিষ না নামাতে পারে তো উল্টো করে মার হবে। আমি সাপের বিষ নামিয়ে দেবো, আমাকে কি দেবে? আমাদের কি দেবে? তোর ওই মাতব্বরের যারা চেলা চামান্ডার, ওরা বলছে কি আপনারা নেবেন বলেন? তখন সাহাবী বললেন, আমাকে এক পাল ছাগল দিতে হবে। আর হাদিস শরীফে এসেছে আপনার 30টায় ছাগলে এক পাল বলা হয়, এক পাল ছাগল। বলছে ঠিক আছে, এক পাল ছাগলই দেওয়া হবে, তুমি আমাদের এই মাতব্বরের বিষটা নামিয়ে দাও। আল্লাহ নবী সাহাবী দাঁড়িয়ে বলেছে, বাবা কি দোয়া পড়ে বিষ নামাতে হয় আল্লাহ নবী সাহাবীও জানে না। বাবা সাহাবী দাঁড়িয়ে চিন্তা করছে, আল্লাহ কোন দোয়া পড়ে আমি ফুঁক দেব আর বিষ নেমে যাবে? সাহাবীর মাথায় এসে গেল। সাহাবী বলেন, আল্লাহ নবী বাদশাহর কাছে কেউ যখন অসুস্থ মানুষ ঝাড়াতে আসতেন, আমি দেখেছি আল্লাহ নবী সূরা ফাতিহা তেলাওয়াত করে আল্লাহ নবী ফু দিতেন। সুবহানাল্লাহ বলে, রাসূল যখন সূরা ফাতিহা পড়ে দিতেন, আমি আল্লাহর নাম করে সূরা ফাতিহা ফু দিয়ে দেখি না কি হয়। সুবহানাল্লাহ বলে, কাজ হবে না? হবে না? হবে রে ভাই। সাহাবীদের জবান ভালো, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, তাদের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে বলুন সুবহান। সাপে কাটা মাতব্বা দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ নবী খরিজা আছে সাহাবী আস্তে আস্তে এসে সূরা ফাতিহা তেলাওয়াত করে মুখের ভিতরে থুতু জমিয়ে নিয়ে কত জায়গায় থুতুটা লাগিয়ে দিলেন। আল্লাহ আমাদের হুকুমে সঙ্গে সঙ্গে বিষ নেমে গেল। আল্লাহ নবীর সাহাবীরা বললেন, তাহলে আমাদের ছাগল দিতে হবে। বাবা 30টা ছাগল নিয়ে নিল। সাহাবীদের খাওয়া হয় না বাবা। এই সাহাবীদের ভিতরে দ্বিমত হয়ে গেল, একটা ফু দিয়ে ওই 30টা ছাগল নেওয়া জায়েজ হবে না। আমরা কি করি, একটা তাবিজ দিয়ে 60,000 70,000 লাগে। এই দেখে
মশলা ঘুরে আমাদের দিকে আসবে। ওই জন্য আমি তো মুফতি সাহেব নয়, ফতোয়া আমি দেবো না। ফতোয়া আপনারা নিজে নিজে ঠিক করে দেবেন, নাহলে এজা যন্ত্র কালকে আমার বিরুদ্ধে উল্টো পাল্টালে। বুঝছেন না? আমি শুধু হাদিসটা শোনাচ্ছি। সাহাবীদের দল হয়েছে, আরে একটা ছাগল লাগবো না, এই ছাগল খাবো না। আমার একজন সাহেব বলছে, আরে কতদিন খাওয়া হয় না রে বাবা, ছাগল জবাই করে খানা হবে। বলছে না, খাবো না। আগে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করবো, ইয়া রাসূলুল্লাহ, একটা পু দিয়ে এতটা ছাগল খাওয়া যাবে? তাদের মধ্যে কতটা ভয় দেয়। সাহাবী হুজুর আস্তে আস্তে চলে এলেন। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বসা, সাহাবী এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যাপার আমরা 20 হারিয়ে নিয়েছি, 30টাও ছাগল আমাদের দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছাগল কি খাওয়া জায়েজ হবে? আল্লাহ নবী বললেন জায়েজ হবে। রাসূলুল্লাহ খেতে বলেছেন, আবার কিছু সাহাবী বলছে রাসূল তো খেতে বললেন, কি করে খাই, আমাদের বিবেকে বাঁচছে। আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীদের মধ্যে আবার দ্বিমত হচ্ছে, কি হবে? আল্লাহ নবী রেগে গেলেন। আল্লাহ নবী নূরে চেহারা মোবারক লাল হয়ে গেল। নবী আমার সাহাবীদের মনে ছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ বললাম, ওই ছাগল যদি তোমরা না খাও, আমি মুহাম্মদ আমার ভাগে একটা রেখে দাও। সুবহানাল্লাহ। তোমাদের যদি ইচ্ছা না হয় তাহলে আমার ভাগে একটা রাখো। এইবারে তাবিজ করে টাকা দেবো কি দেবো না আপনারা আমি আর ফতোয়া দেবো না, আমার এই পর্যন্ত শেষ। ও ভাইজানেরা, সোনা মালিকেরা, যে কথা বলছিলাম, সূরা ফাতিহা পড়ে ফুরু দেবেন, সমস্ত রোগ ভালো হবে। তবে বাবা, জবান ভালো হওয়া যায়। বিড়ি খেয়ে দিলে হবে না বাবা, খৈনি খেয়ে দিলে হবে না বাবা, হারাম খেয়ে দিলে হবে না বাবা। যদি হালাল খাওয়া থাকে, ফু দিলে আগুন ধরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও কাজীপুরে মায়েরা, বোনেরা, বেটিরা, আমি হিজবুল্লাহ তোমাদের পা দুটো ধরে বলি, বাচ্চাদেরকে তৈরি করেন, মানুষের মতো মানুষ করেন, কবরেও ভালো থাকবেন, দুনিয়া আল্লাহ ভালো রাখবে, আখেরাতে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। বাবারে, একটা আল্লাহর ওলির কথা বলি, হযরতে বাইজিদ বুস্তামি, সুবহানাল্লাহ বলে। মায়েরা আপনারা শোনেন, মায়ের হাতে মা ইচ্ছা করলে অনেক কিছু পারে। ও হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান পেটে এলেন। বাইজিদের মা হায়াতে আছে, আব্বা জান ইন্তেকাল হয়ে গেল। আব্বা আপনারা মনে করেন সেই পানি রস করবে বাইজিদের সেই ক্লাস, ওসব তো আপনাদের মুখস্থ হয়ে গেছে। শোনেন, করলে ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মায়ের বাচ্চা এসছে, বাইজিদের মা নিয়ত করছে, আল্লাহ, আমার স্বামী তো আমাকে আমানত দিয়ে আপনার তাকে বিদায় হয়ে গেলেন, আল্লাহ, আমি এই বাচ্চাটাকে যেন আলেম করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর বাপের আমানতটা যেন খেয়ানত না হয়ে যায়। আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের পেটে 10 মাস থাকলেন। মা প্রসব বেদনা, বাচ্চা প্রসব করলেন। হযরত বাইজিদ একটু বড় হয়ে গেল, জনম দুঃখিনী
মা হযরতে বাইজিদের গোসল করিয়ে খানা খাইয়ে নিয়ে বাইজিদকে কোলে করে নিয়ে মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসা গেটের কাছে দাঁড়িয়ে আল্লাহ হযরত বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মাম্মা জান মাদ্রাসার উস্তাদদের ডাকলেন, ও মাদ্রাসার উস্তাদেরা, এই ছেলে আমার, এর দুনিয়ায় বাপ নাই, বাবারা আমার বাইজিদ, আমি মা ওকে পেটে রেখেছিলাম, এই ছেলেটাকে দিয়ে গেলাম, যতদিন হাদিস মুখস্থ না করবে, মুহাদ্দিস যতদিন না হবে, আমি বাইজিদের মা, আমার বাইজিদের মুখ আমি দেখব না। যদি বলছ মায়ের কুরবানি দেখে, মায়ের কুরবানি, আমরাও সহজ হই, আমাদের মাঝে অনেক কুরবানি করতে ভাই। এক সংসারে থাকলে মা বাবার সঙ্গে একটু ঝামেলা ঝগড়া হয় না, ঝগড়া নয়, আমার মায়ের শত্রুকে আমি একদিন একটু আমার মা অনেক অনেক জীবনে দুঃখ কষ্ট আল্লাহু আকবার বলে, তো বাইজিদের মা রেখে দিয়ে ফিরে চলে এসে কিছুদিন পরে বাবা এক দু বছর পরে হযরতে বাইজিদ মায়ের জন্য খদিজা কাঁদে। ও কাশীপুরে মায়েরা, হযরতে বাইজিদ ওস্তাদকে বললেন, হুজুর আমাকে ছেড়ে দেন, একটু আমাকে ছুটি দেন, আমি বাড়ি যাব, আমার জনম দুঃখিনী মায়ের চার মুখখানা দেখে আমি বাইজিদ আবার ফিরে আসবো। ওস্তাদ চাপ দিয়ে বলল, বাবা বাইজিদ তোকে যেতে দেব বাবা, তবে শর্ত হলো একটা, 22 পারা আল্লাহ পাকের কোরআনের হিফজ করে শোনাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 22 পারা মুখস্থ করে ফেলো, তোমাকে যেতে দেব। আল্লাহু আকবার। আর বাইজিদের আল্লাহ তেমন মেধা দিয়েছিলেন, অল্প দিনের ভিতরেই 22 পারা হিফজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার এক ওস্তাদ ছিলেন নদিয়া জেলার চাঁপাখানায়, হাফেজ কারি মাওলানা মুফতি, খুব ভালো মানুষ, খুব ভালো। তো আমি দেখো হুজুরের কাছে আপনার কাফিয়া, তো একদিন কি একটা মানে কথায় কথায় কথা উঠেছে, তাকে বলছে, কোচি সারা রাতে তোমাদের এতটুকু পড়া মুখস্থ হয় না, বলো কি করো তোমরা? আর জীবনে কোনো শাস্ত্রের গায়ে আঁচড়ে আঘাত করে না। সুবহানাল্লাহ বলে, এত ভালো। আমি দেখতাম রাত্রে ভোরবেলা উঠে মুফতি সাহেব বসে বসে আল্লাহ 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 বলছে, শোনো, আমি যখন দেওবন্দ মাদ্রাসায় পড়ি 4 মাসে আমি কোরআন হিফজ করে ফেলেছি। সুবহানাল্লাহ। অনেক ছেলে আছে 4 মাসে 2 পারা 1 পারা হয়, তো 4 মাসে 30 পারা হিফজ করে। বলছে, কোচি জানো দেওবন্দ মাদ্রাসা থেকে আমার খানা বন্ধ করে দিয়েছে, যে ছেলেটা মানুষের ছেলে না, জিনেদের ছেলে। তবে আমার যে ওস্তাদের কথা বলছি, তাবলীগ জামাতের মানুষ। তো বলছে আমার খাওয়া বন্ধ, ওখানে তো ভাত বেশি দেয় না, রুটি দেয় না। তো আমার গ্রাম থেকে সব গ্রামে ফোন করলাম, তখন তো ফোন ছিল না, কাজ হতো, চিঠি পাঠালাম, গ্রামের মেম্বাররা ওদের প্যানের উপরে সই স্বাক্ষর করে দিয়ে পাঠালো, যেটা এটা এটা আমাদের ছেলে, আপনি ভাত দেন। বলছি, তারপরে আমার ভাত দিল জানো,
মুফতি সাহেব আমাদের সঙ্গে বলে, আর চোখ দিয়ে বাড়ি পড়ে বাবা, কচি শুনে রাখো, পড়লেই বড় আলেম হবে না বাবা। বড় আলেম হতে গেলে চরম দুঃখিনী মায়ের দোয়া দরকার হবে, বাবার দোয়া দরকার হবে। আমি যখন মাদ্রাসায় দেওবন্দে গেলাম, আমার আম্মা জান ওই দিন থেকে নিয়ত করেছিল, আল্লাহ আমার বেটা যতদিন হাক্কানি আলেম না হবে, আমি মা প্রত্যেক সপ্তাহে দুটো করে নফল রোজা রেখে দেবো। ও বাবা ছেলে, এটা আমার মায়ের কুরবানি, এটা আমার মায়ের দোয়ার ফল। হযরতে বাইজিদের মনটা মায়ের জন্য কাঁদে। ছোট মানুষ কতদিন মাকে দেখে না, ওস্তাদ বলে দিল, বাবা বাইজিদ চলে যাচ্ছ বাবা, তাড়াতাড়ি চলে এসো বাবা। হযরতে বাইজিদ 2-3 বছর মাকে দেখে না, মনের আনন্দ ছুটে ছুটে এসে ঘরের দরওয়াজা, মাগরিবের সময় ঢুকেছে, ঘরের দরওয়াজা বন্ধ করা, জানালা বন্ধ করা। হযরতে বাইজিদ আস্তে আস্তে এসে মায়ের দরওয়াজায় কান লাগিয়ে দেখে জনম দুঃখিনী মা মাগরিবের নামাজের মনে হাত দুটো তুলে পাগলের মতো কাঁদছেন। আল্লাহ, আমার একমাত্র বেটা আমার বাইজিদ, বাপ নাই, আল্লাহ আমি মা বেটাকে কতদিন চোখে দেখিনি, আল্লাহ ও আমার বেটাকে দেখবো না, যতদিন হাক্কানি আলেম না করবেন আমি মা আমার হাত ফিরিয়ে দিও না আল্লাহ। আমার বাইজিদকে এই জমানার বড় আলেম বানিয়ে নেবেন। হযরতে বাইজিদ আস্তে আস্তে মায়ের দরওয়াজায় ঠোকা দিলেন। মা ও মা, জননী মা গো, আর কেঁদো না মা, আমি তোমার কলিজার টুকরা বাইজিদ ফিরে এসেছি। ও বহু জলসে কথা আমি বলেছি বাবা, গরিবের বেটা ছিলাম, মাদ্রাসায় দিয়েছিল আমাকে, বাড়ি যখন আসতাম মা বড় খুশি হতো। মাদ্রাসায় যাওয়ার সময় হলে জনম দুঃখিনী মায়ের মুখের দিকে তাকাতে পারতাম না, মায়ের চোখ দুটো যেন লাল হয়ে থাকতো। ও কাশিমুল মুর্শিদ মায়েরা, কাল খাড়া করে শোনো বাবা, মা হাঁস মুরগি পুষে ডিম বিক্রি করে মা নিজে না খেয়ে ওই পয়সা জমিয়ে রেখে দিত। মাদ্রাসায় যাওয়ার সময় আব্বাকে লুকিয়ে লুকিয়ে দিত। তোর আব্বাকে কেন বলবি? তাহলে তোর আব্বা তোকে আর পয়সা দেবে না, ক্ষুধা লাগলে খাবি বাবা। আমি মা তুই চলে গেলে আর ভালো মন্দ খাইনি বাবা। ও ও কাশীপুরের মায়েরা, হযরতে বাইজিদ ডাকতে লাগলেন মা। বাইজিদের মা দোয়া শেষ করে বলল, কে আমার দরওয়াজায়?
মা আমি তোমার বাইজিদ এসেছি মা। বাইজিদের মা বলল বাবা বাইজিদ তুই আমার বাইজিদ নয় বাবা, আমার বাইজিদের মতো কণ্ঠের আওয়াজ, কিন্তু আমার বাইজিদের সঙ্গে আমার কথা হয়ে গিয়েছে। যতদিন আল্লাহ বাইজিদকে বড় আলেম না করে আমি মা মুখ দেখব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে মা গো মাদ্রাসায় থাকতে পারি না মা, তোমার কথা মনে হলে বড় কষ্ট হয় মা, আমি ঘরে ঢুকবো না মা, একবার মুখটা দেখে চলে যাব মা। হযরতে বাইজিদের মা বলল চলে যা বাবা চলে যা, আমি তোর আমানতের খেয়ানত করতে পারবো না। ও কিতাব রেখে হযরতে বাইজিদ মায়ের দরওয়াজা থেকে কাঁদতে কাঁদতে চলে গেল। মাদ্রাসায় গিয়ে দাঁড়িয়েছে। ওস্তাদ বলল বাবা বাইজিদ এত তাড়াতাড়ি চলে এলে কেন বাবা? হযরতে বাইজিদ ওস্তাদের সম্মুখে বাচ্চা মানুষ ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, আমার মা আমার মুখও দেখে না। ও হযরতে বাইজিদ বললেন আমার মা বলে দিয়েছে আলেম না হলে আমাকে দেখবে না। হযরতে বাইজিদ পড়া শুরু করলেন। এক যুগ পার হয়ে গেল। আল্লাহ হযরতে বাইজিদকে যুগ শ্রেষ্ঠ আলেম বানিয়ে দিলেন। হাফেজ হলেন, কারি হলেন, মাওলানা হলেন, মুফতি হলেন, মুহাদ্দিস হয়ে গেলেন। ওস্তাদ দেখে বলল বাবা বাইজিদ আগামীকাল সকালে তোর মাথাতে পাগড়ি বেঁধে দেবো বাবা, বাড়ি চলে যাবি বাবা বাইজিদ, তোর মায়ের চার মুখখানা গিয়ে দেখবি। ও কাশীপুরে মায়েরা, হযরতে বাইজিদের ওস্তাদ বলে রাত হয়ে গেল, আমি এশার নামাজ পড়ে আর শুয়ে পড়েছি। এমন সময় ঘুমের ভিতরে দেখি সুন্দর একটা নুরানি চেহারার মানুষ। সুবহানাল্লাহ বলে। হযরতে বাইজিদের ওস্তাদ বলে ওই মানুষটা যখন এসে আমার সম্মুখে দাঁড়ালেন, আমাকে জিজ্ঞাসা করলো আমাকে চেনো বাবা? আমি কে আমাকে চেনো বাবা? ওস্তাদ বলল আমি চিনি না। ওই সময় বলল আমাকে চিনতে পারো না বাবা, আমি হলাম দীন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমার কাছে এসেছি বাবা, ও আমার বাইজিদের ওস্তাদ, আগামীকাল সকালে আমার বাইজিদের মাথায় পাগড়ি পরিয়ে দেবে বাবা। শুধু হাফেজ কারি বলো না, মুফতি মুহাদ্দিসের পাগড়ি দিও না। আমি রাসূলুল্লাহ আমার তরফ থেকে এই পাগড়িটা দিয়ে গেলাম। আমার বাইজিদের মাথায় এলবে বিলায়েতের পাগড়ি পরিয়ে দেবে। ও
আমার বাইজিদের উপরে আমার আল্লাহ খুশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাইজিদের উপরে আমি রাসূলুল্লাহ খুশি হয়েছি। সকাল হয়ে গেল, হযরত বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওস্তাদ ডাকলো, বাবা বাইজিদ, ও বাবা বাইজিদ, এদিকে আয় বাবা, আমার কাছে আয় বাবা। তোর মতো ছেলে মানুষ করে আমি সার্থক হয়েছি রে ভাইজি। আল্লাহ আজকে আমার দয়ার নবীর দিদার করিয়ে দিয়েছে। ও বাবা ভাইজি, তোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আযাবে জাহান্নামটা আমার জন্য হারাম করে দিয়েছে। বাবা ভাইজি, তুই যে বড় ভাগ্যবান ছেলে বাবা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কার কুরবানি? জনম দুঃখিনী মায়ের কুরবানি। মানে অত বড় কুরবানি করতে পারবো না, তবে বক্তব্যের সময় হলে হাজারো কাজ থাকলে সোনা মানিকের হাতটা ধরে কি বক্তব্যে দিয়ে আসতে পারো না? ঠিক বললাম না? ও হযরত বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি মাথাতে পাগড়ি বেঁধে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আর খুশি শেষ আছে। বাবা বাইজিদ বাড়ি চলে যাও। হুজুর আমার লেগেজ গুছিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে এসে দেখেন জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মামা বারান্দায় চুপ করে বসে রয়েছে। হযরত বাইজিদ এসে ডাকলেন, ও মা, জননী মা। বাইজিদের মা চোখে দেখে না, মা অন্ধ হয়ে গিয়েছে। মা আওয়াজ দিচ্ছে, কে রে বাবা? এই যে আমার বাইজিদের মতো গলার আওয়াজ। হযরত বাইজিদ বললেন, মা গো, আমি তোমার কুরবানি বেটা বাইজিদ। আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়ে আমাকে আল্লাহ যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন করে দিয়েছেন। বাইজিদের মা ঝরঝর করে কাঁদে, বাবা বাইজিদ, বাবা ছেলে রে, তোর জন্য কেঁদে কেঁদে আমি মায়ের চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছে বাবা। আমি আজ চোখে দেখি না বাবা বাইজিদ রে। সেই ছোটবেলায় তোকে বুকে নিয়েছিলাম, একটু আমার কাছে আয় বাবা। তোর অন্ধ মা আর বাইজিদকে দেখতে পাবে না, একটু আমার কাছে আয় বাবা। আমার জীবনের সব আশা জনমের মতো মিটে গিয়েছে বাবা। আমার বুকে আয়। হযরত বাইজিদকে বাইজিদের মা বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। মা যত কাঁদে হযরত বাইজিদ তত কাঁদে। ও কাশীপুরের নারীরা, শুধু তাই নয়, মা বেটার মুখে হাত বোলায় আর বলে, বাবা বাইজিদ, জীবনে আমি মামার সেবা করতে পারলি না বাবা। জীবনের শেষ একটু সেবা কর,
আমি তোর মা একটু উজু করব, একটু উজুর পানি আমাকে এনে দে বাবা বাইজিদ। আবার উজুর পানি এনে দিলেন, মাকে উজু করে দিলেন, মায়ের হাত মুছিয়ে দিলেন। মা বলছে বাবা বাইজিদ, ও ছেলে, এই মনে হয় জীবনের আখিরি কথা হয়ে গেল। ও বাবা বাইজিদ রে, আমার নামাজের মুসাল্লাটা বিছিয়ে দে বাবা বাইজিদ। আমি জীবনে এবার 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করিনি। আমার বাইজিদকে আল্লাহ এত বড় আলেম দিন করেছে। বাইজিদের অন্তমা নামাজের পাটি বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। প্রথম রাকাত হয়ে গেল, দ্বিতীয় রাকাতে প্রথম সাজদা হয়ে গেল। শেষ সাজদায় গিয়ে জনম দুঃখের মার মাথা তোলে না। ও আমার মা দোয়া করছে, আল্লাহ এই দুনিয়ার ভালো লাগে না, আমি আখিরাতের পুঁজি গুছিয়ে ফেলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মা জীবনে বড় কষ্ট করেছি, আয় আল্লাহ আমি শুকরিয়ার নামাজ আদা করলাম। এই নামাজি হালতে আমার যেন ইমানি মৌত হয়ে যায়। হযরত বাইজিদ বলে, আমার মা সিজদা থেকে কেন ওঠে না? মা সাজদায় পড়ে আছে, কিছুক্ষণ পরে মা মা করে ডাকে, মাকে গিয়ে নাড়া দেয়, আর মা কথা বলে না। হযরত বাইজিদ বলল, মা গো, জীবনে আর একটা বার কি বাইজিদ বলে ডাকবে না মা? জীবনে মায়ের মায়ের সেরকম আমি বাইজিদ আমার নসিবে আর হলো না। ও আমার কাশীপুরে পশ্চিম পাড়ার মায়েরা, আমার সোনা বাড়ি ঘেরা, পা দুটো ধরে বলি, তোমার পায়ে হাত দিয়ে বলি, একটা বেটাকে আলেম বানাও। যদি না পারো পাশে বসে বসে বাচ্চাকে বসিয়ে নিয়ে আল্লাহ পাকের কোরআনের তালিমটা দাও, যেন বাপ মা তোমাদের বৌদির সময় তোমার সোনামানিক বেটা যেন তোমার মাতার কাছে বসে আল্লাহর কোরআন শোনাতে পারে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহু আকবার। हो मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला। जोर जोरे पढ़ो बाप। आप बनो तुराहे कुरान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी। आप बनो तुराहे कुरान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी। आपके कदमों में दो जान रसूल अरबी, जान गए आप पे कुर्बान रसूल अरबी। जल्दी बुलाओ आओ मदीने में, ऐ मेरे आका हिंदी में मैं हूँ
परेशान रसूल अरबी आप पर उतरा है कुरान रसूल अरबी आपका नाम है जीशान रसूल अरबी अल्लाहुम्मा अल्लाह तकबीर नाराए तकबीर नाराए तकबीर আপনাদের অসুবিধা হচ্ছে বা আর বেশি সময় নেই পিছে হুজুর ভাইজান হুজুরকে লোক তাড়াতাড়ি ঢুকবেন আমাকে ফোনে বললেন ভাই আমি 12:30টা ঢুকে যাব ইনশাআল্লাহ এসে যাবে আশা করি আর অল্প কিছুক্ষণ থাকবেন না আপনারা আপনারা আমার জন্য নেই আমি জানি ভাই সাহেব আসবেন এই যে মানুষের অবস্থা আলোচনা করি দোয়া করে দেবেন ইনশাআল্লাহ আমার ভাইরা তো যে কথা বলতে বলতে আমি এত দূর ঘুরে এলাম এই কোন জায়গায় বলেন লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে আল্লাহর ওলির কাছে যাচ্ছে ভালো জায়গায় নিয়ে যাচ্ছে যেতে যেতে মরুভূমির মাঝখানে ওই বালুর ভিতরে মরা জানোয়ারের হাড় পড়েছিল লোকমান আলাইহিস সালামের ছেলের পায়ে ঢুকে গেল সঙ্গে সঙ্গে লোকমান আলাইহিস সালামের ছেলে পায়ে যন্ত্রণা শুরু হয়ে গেল পা ফোলা শুরু হয়ে গেল আল্লাহর ওলি হযরত লোকমান আলাইহিস সালাম আর দুনিয়ার কোন মানুষকে ওখানে পায় না হযরত লোকমান নামাজের সাজদায় পড়ে গিয়েছে বলুন সুবহানাল্লাহ নবীদের সুন্নাত বিপদ মুসিবতে এসে গেলে পড়ে গেলে নামাজে দাঁড়াতেন নবীরা এটা নবীদের সব নবীদের সুন্নাত হযরত লোকমান আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে অজর কাঁদতে লাগলেন একদিন পরে দেখা যায় হযরত লোকমানের ছেলের পাটা পচা শুরু হয়ে গেল হযরত লোকমান আলাইহিস সালাম চিন্তা পরেশান হয়ে গেলেন আল্লাহ পাক আমার বেটা মনে হয় মারা যাবে আল্লাহ মাল তো আপনার আপনি অল্প কিছুদিনের জন্য আমাকে আমানত দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ কি আমাদের সন্তান এগুলো আমানত নয় আল্লাহ অনেককে বাচ্চা দেয় অনেককে দেয় না এমন আছে না নেই 20 বছর একটা বাচ্চা হয় আবার অনেকের প্রত্যেক বছর একটা করে হচ্ছে ঠিক কিনা ভুল বলে এটা আল্লাহ পাকের রহম তবে এখানে একটা কথা বলতে হয় অনেকে দেখবেন বাচ্চা হয় না বলে খাজার দরবারে যায় আসে না এদিকে আসে না হুজুর টিকিট করা কমপ্লিট হয়ে গেছে আজমির শরীফ যাচ্ছে কেন রে বাবা হুজুর বাচ্চা কাচ্চা হয় না যদি গিয়ে দেখি একটা বাচ্চা হয় এখন বলে বাচ্চা কি খাজা বাবা দেবে না আল্লাহ দেবে এই বাচ্চা খাজা দেবে না আল্লাহ দেবে আরে খাজার দরবারে আপনি যান আমিও যাই যাওয়া দরকার আছে আল্লাহর ওলিদের দরবারে তবে শোনেন খাজার কাছে যাওয়া যাবে খাজার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে এইজন্য আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একদিন বললেন কোচি ওই খাজা বাবার দরবার থেকে যেসব ওই তাবিজ মাদলিগুলো আনে না ওসব গলায় দেওয়া না যায় হারাম ঠিক ঠিক নয় তো আমরা একদিন বসে আছি একটা বাচ্চা ছেলে ওই তাবিজ গলায় দিয়েছে তাবিজটা হুজুর খুলে দিয়েছে বলছে কোচি তাবিজটা খোলো তো ওই চার কোনা তাবিজ দেয় না খুলে ওর মধ্যে একটা কাগজ পাওয়া গেল বলছে কোচি পাওতে কি লেখা আছে ও তো আপনারা বুঝবেন না উর্দু লেখা ওখানে লেখা আছে মাদাদ কর ইয়া খাজা গরিবে নওয়াজ মানে সাহায্য চাইছে খাজা বাবার কাছে খাজা বাবা গরিবে নওয়াজ তুমি সাহায্য
এই যদি ওর গলায় দিয়ে ঘোরে গোনা হবে না? হবে না? আরে সে বিপদ আপদ মুসিবতে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে, খাজার কাছে নয়। খাজার কাছে নয়। অনেকে দেখবেন খাজার দরবার থেকে লাল সুতো নিয়ে এসে হাতে বাঁধে। খবরদার ওসব হাতে বাঁধবে। আল্লাহর ওলি হযরত লুকমান আলাইহিস সালাম ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক হযরত লুকমানের কান্না সহ্য করতে পারে না গো, ফেরেশতা জিবরিলকে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল সালাম, তাড়াতাড়ি চলে যান জিবরাইল, আমার লুকমান, আমি আল্লাহ আমার দরবারে কাঁদে। আল্লাহ পাক পাঠিয়ে দিলেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম মানুষের সুরাত ধরে এসে হযরত লুকমান আলাইহিস সালামের পাশে দাঁড়ালেন। লুকমান এত পরেশান হয়ে গেলেন কেন বাবা? হযরত লুকমান আলাইহিস সালাম বলল, কে বাবা তুমি? এই মরুভূমির মাঝখানে কেউ নেই বাবা, তুমি কে বাবা? সঙ্গে সঙ্গে জিবরাইল সালাম বললেন, ও হযরত লুকমান, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আপনি ভাবছেন কেন? বলছে দেখেন না ছেলের কি অবস্থা। হযরত লুকমান আলাইহিস সালাম বললেন, বাবা ও ভাই আখি জিবরিল আমিন আলাইহিস সালাম, এত বড় মুসিবত আমার উপরে কেন হলো? আমি তো আমার ছেলেকে নিয়ে কোনো খারাপ জায়গায় যাচ্ছিলাম না, আল্লাহর মাহবুব আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। এত বড় বিপদ কেন? ও আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ও হযরত লুকমান, আপনি যে ভালো মানুষের কাছে যাচ্ছিলেন, যে গোত্রের ভিতরে, যে এলাকার ভিতরে, ওই এলাকার মানুষেরা আল্লাহ ভোলা দিন ভুলে গিয়েছে বাবা। আল্লাহ মাহবুব আল্লাহ দিনের দাওয়াত দিচ্ছিল, ওরা আল্লাহর মাহবুব আল্লাহকে মেরেছে, এলাকা থেকে বার করে দিয়েছে। আল্লাহ পাক সহ্য করতে না পেরে ওই গ্রামের জমিনটাকে ধরে আল্লাহ রব্বুল আলামিন উল্টে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ ওই গ্রামে জমিন ধরে আল্লাহ উল্টে দিয়েছে, শেষ করে দিয়েছে। ও হযরত লুকমান, আপনি যে দ্রুত গতিতে চলছিলেন, ওই দ্রুত গতিতে যদি যেতেন ওই গ্রামে আপনি পৌঁছে যেতেন, ওই কঠিন আযাবের ভিতরে আপনি পতিত হয়ে যেতেন, আপনি আযাবে পড়ে যেতেন, আপনিও মারা যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান তোমাকে ভালোবাসে, তোমার ছেলেকে ভালোবাসে বলে আল্লাহ পাক মুসিবত দিয়ে এই মরুভূমির মাঝখানে আল্লাহ পেরেক করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সব থেকে বেশি ভালোবাসে আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ বলে। আপনি বাড়ি থেকে বার হলে ফুরফুরা শরীফ যাবেন, নিয়ত করে কাশীপুর মোড়ে গিয়ে দাঁড়িয়ে, অটো বলেন বাস বলেন, আপনার সাইকেলটা রাখতে দেরি, বার হয়ে চলে যাবে। অনেক সময় কপালে হাত দিই, কপাল এত খারাপ, আর একটা মিনিট আগে এলে আমি বাসটা পেতাম, এমন হয় না? অনেক সময় কপালে হাত মারি যে আল্লাহ যদি আরেকটু দেরি হতো, আরেকটু আগে এলে বাসটা পেয়ে যেতাম। এখন আপনি কাশীপুরে দাঁড়িয়েই রয়েছেন, বাসটা সোনপুর ব্রিজের ওপর থেকে নিচে পড়ে গেছে, 20 জন মানুষ স্পট ডেড হয়ে গেছে। আপনি এখানে দাঁড়িয়ে শুনছেন যে বাসটা আমি ধরতে পারিনি, ওটা ব্রিজের ওপর থেকে নিচে পড়ে গেছে, 20 জন মানুষ স্পট ডেড। আপনি এখন কি বলবেন?
একটু আগে তো আল্লাহকে খুব গালাগাল দিয়েছে, নসিব খারাপ, কপাল খারাপ, বাড়ি গিয়ে হ্যাঁ মারবো বউটাকে, ও যদি ভাত একটু আগে করে দিত তাহলে স্বপ্ন হতো না। অনেক আল্লাহ আকবার। এবারে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন আল্লাহ, আল্লাহ তুমি আমাকে কত ভালোবাসো আল্লাহ, যদি ওই বাসে আমি উঠতাম তাই তো আমাকে আমিও তো হয়তো স্পট ডেট হয়ে যেতাম। আল্লাহ হায়াতের মালিক তুমি। এই জন্য বিপদ মুসিবতে আল্লাহকে আমরা দোষ দেবো, এই দোষারোপ করবো? খবরদার নয়। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহর কোরআন, আল্লাহ বললেন বান্দারে তোরা যত অপরাধ করিস আমি আল্লাহ তোদের অপরাধ অনেকগুলো ক্ষমা করে দিই, আর সব অপরাধের সাজা যদি আমি আল্লাহ গুনে গুনে দিতাম আমার বান্দা শ্বাস নেবার সময় তোরা পেতিস না। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর অনেক দয়া, আল্লাহ অনেক ক্ষমা করে দেয়। বিশেষ করে বলবো আমাদের মা বোনদের ভিতরেও এমন কিছু আছে না নেই। এই যে সময়টা চলছে ভাই, বড়ি দেওয়ার সময় না, বড়ি বোঝো আর মা বোনেরা ভালো বোঝে, ওই চাল কুমড়ো দিয়ে ডাল দিয়ে ফেটে সে বড়ি দেয়। বড়ি এখন কোনো মা যদি বড়ি দেয় আর ওই রাত্রে যদি ওই দিন যদি মেঘ মেঘ হয়, মেয়েরা অনেকে দেখবেন কম বুদ্ধি তো ওদের বলে ফেলে যে আল্লাহ তুমি ও বন্ধ হয়ে গেছে, তুই দেখতে পাচ্ছ না আজকে আমি বড়ি দিলাম আজকে আকাশে মেঘ করলো। আমার মায়েরা এমন কথা বলবেন না। হ্যাঁ, যদি আকাশে মেঘ হয়, যদি বড়ি নষ্ট হয়, আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমি গরিব মানুষ, হ্যাঁ কত কষ্ট করে 1-1.5 কেজি ডাল কিনে বড়ি দিলাম, আল্লাহ তোমার একটু দয়া হবে না? আল্লাহ তোমার একটু দয়া হয় না? খোদার কসম আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। আর তুমি যদি আল্লাহকে দোষ দাও আল্লাহ তোমার উপরে নারাজ হবে, নারাজ হবে। এর ভালো এবং মন্দ যা কিছু হয় কার তরফ থেকে হয়? আল্লাহর তরফ থেকে হয়। আমার ভাইরা এই জন্য বেশি বেশি নামাজ পড়তে হবে, এটা খেয়াল রাখি। আর বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষার দিকে আগিয়ে দিতে হবে। দুনিয়াবি শিক্ষার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলোকে দ্বীন শেখাতে হবে। মা বাপের উচিত বাচ্চাগুলোকে মাদ্রাসার দিকে নিয়ে যাওয়া। বুঝে এসছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইজান যা বললেন একদম কাটায় কাটায়। সিলসিলা হক মুসাদ্দিদুস সামা জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান